হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। ভীষণই ঠান্ডা পড়েছে, ভাবলাম এক কাপ গরম গরম কফি খাওয়া যাক আর আপনাদের সঙ্গে রেসিপিটিও শেয়ার করে দেওয়া যাক। আমি কিভাবে কফি বানাই সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কফির রেসিপি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 6 চামচ চিনি। আমি এখানে ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে নেসকাফি, এখানে আমি দেব 2 চামচ। আমি 3:1 রেশিওতে দেখাচ্ছি। 3 চামচ চিনি হলে 1 চামচ কফি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ জল। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। কন্টিনিউ চামচটা দিয়ে এভাবে নেড়ে যেতে হবে, তাহলে একটা সময় এটা একটা ফোম তৈরি হয়ে যাবে। দেখুন হালকা হালকা ঝাঁক আসতে আরম্ভ করেছে। যাদের কাছে কফি মেশিন নেই বা ব্লেন্ডার নেই, আজকে দেখাচ্ছি তাদের জন্যই। এইভাবে চামচ দিয়ে যদি আপনি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকেন, একটা সময় এটা ফ্লপি একটা ফোম তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে চিনি আর কফি। যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু একটু জল মিক্স করে আবারও এটাকে ফেটিয়ে নেবেন। যখনই এটা টাইট হয়ে আসবে তখন অল্প একটু একটু জল দেবেন, খুব বেশি জল দেবেন না। এটা কিন্তু তৈরি করতে প্রায় 15-16 মিনিট সময় লেগেছে আমার, তারও বেশি সময় লাগতে পারে। যদি আপনার কাছে ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনি 5-7 মিনিটে করে ফেলতে পারবেন। কিন্তু যাদের কাছে ব্লেন্ডার নেই তাদের জন্য আমি আজকের এভাবে স্পুন দিয়ে তৈরি করছি। একটু সময় লাগবে, তবে ঠিক এরকম হয়ে যাবে। একটু একটু চিনির দানা দেখতে পাচ্ছেন এখানে, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। এখন এটা আমি সরিয়ে দিচ্ছি। এইভাবে কফি বানালে ভীষণ সুন্দর টেস্ট আসে, একদম কফি শপের মতোই টেস্ট হবে। তাহলে চলুন বাকি প্রসেসটা দেখে নিন। আমি এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। যদিও আগে দুধটা আমি গরম করেই রেখেছিলাম, এখন আরেকবার বসিয়ে দিলাম যাতে এর মধ্যে একটা ফুট চলে আসে। তো এখন দেখুন দুধটা এই যে ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি একটি কাপ নিয়ে নিয়েছি। এখন যে কফির ফোমটা তৈরি করেছিলাম 1 চামচ এখানে দিয়ে দিলাম। তারপরে যে দুধ গরম করলাম সেই গরম গরম দুধ এখানে ঢেলে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে এভাবে দুধের সঙ্গে কফির ফোমটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। পুরোটাকে একদম দুধের সঙ্গে মিলিয়ে দেওয়ার কোনো দরকার নেই। যখন এই ফোমগুলো মুখে আসতে থাকবে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু কফি পাউডার আর এরকম একটা স্ট্রেনার দিয়ে তার উপর থেকে আমি এটাকে জাস্ট কফির ডাস্টটাকে হালকা করে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় যখন মুখে একটু কফির গুঁড়ো আসবে তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তো আমি একটা টুথপিক দিয়ে এভাবে একটু মিক্স করে দিচ্ছি ফোমের সঙ্গে কফি পাউডারটাকে। তো এটা মিক্স করে দিলাম, হয়ে গেল আমার কফি রেডি। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। সত্যি বলছি এভাবে বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর খেতে লাগে এটা। যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।